দেখুন এগুলো হচ্ছে পালভারাইজার মেশিন। মূলত সকলে এটাকে কিন্তু গম ভাঙানোর মেশিন বলেই পাড়া গ্রামের লোকেরা চেনে। তাই বলে 12,000 টাকা 13,000 টাকা থেকে স্টার্টিং আছে। মানে এই মেশিন গুলো 12,000 টাকা থেকে শুরু। হ্যাঁ, তো এই ধরনের ছোট মেশিন নিয়ে পাড়া গ্রামে বিভিন্ন ছোট ছোট দোকানে বাড়ির উঠানে বসিয়ে শহরের ছোট ছোট দোকানগুলোতে কিন্তু এইরকম ছোট্ট ইনভেস্টমেন্ট করে কিন্তু মানুষ দৈনন্দিন 800,000 টাকা 2,000 টাকা ইনকাম করতো। যারা বাড়িতে বসিয়ে গম ভাঙিয়ে কিন্তু ইনকাম করতে চাইছেন, এটা একটা সুবর্ণ সুযোগ। জাস্ট বটনটা প্রেস করলে মেশিন অন হয়ে গেল। আচ্ছা, এক বাটনেই। হ্যাঁ, এই বন্ধুরা আটা তৈরি হয়েছে। যদি আপনি চান অ্যারোরুটের মতো আড়াও হবে এখান থেকে, দারুণ ফাইন। এবার এটা 1 নম্বর জিরো জালি দিয়ে ভাঙাতে চাইলে জিরো জালি আরো ফাইন হবে। আমাদের যে মোটর আছে, মোটর যদি জ্বলে যায় আপনি পিস টু পিস রিপ্লেসমেন্ট, আপনি মোটর খুলে নিয়ে আসবেন, এখান থেকে মোটর চেঞ্জ করে নিয়ে চলে যাবেন সঙ্গে সঙ্গে, পুরো চেঞ্জ, কোনো রিপেয়ারিং করা, তাহলে তো গ্যারান্টি হয়ে গেল। হ্যাঁ, এক প্রকার গ্যারান্টি। কে মেশিনারিজে আপনাদেরকে স্বাগতম জানাই। আপনার পিছনে এখানে 4টে স্টিল কালারের মেশিন রয়েছে, মানে যে মেশিনে মুখ দেখা যাচ্ছে। দেখুন এগুলো হচ্ছে পালভারাইজার মেশিন। মূলত সকলে এটাকে কিন্তু গম ভাঙানোর মেশিন বলেই পাড়া গ্রামের লোকেরা চেনে, বাট এর আসল নাম হচ্ছে পালভারাইজার মেশিন। আচ্ছা, এখন তো রাজ্য সরকার গম দিচ্ছে রেশনের দোকানে, এখন আর আটা দিচ্ছে না। যে এখন সরকার থেকে গম দিচ্ছে, অ্যাকচুয়ালি এই বিষয়টা ছোট হলেও কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাছে কিন্তু একটা রোজগারের বিশাল একটা জায়গা খুলে গেছে, নতুন একটা কর্মসংস্থান খুলে গিয়েছে। কয়েক লক্ষ মানুষ কিন্তু এই ধরনের ছোট মেশিন নিয়ে পাড়া গ্রামে বিভিন্ন ছোট ছোট দোকানে বাড়ির উঠানে বসিয়ে শহরের ছোট ছোট দোকানগুলোতে কিন্তু এইরকম ছোট্ট ইনভেস্টমেন্ট করে কিন্তু মানুষ দৈনন্দিন 800,000 টাকা 2,000 টাকা ইনকাম করতো। 22 সালে যখন গম দেওয়া বন্ধ হয়ে যায় তখন থেকে ওই ধরনের ছোট ব্যবসায়ীগুলো পুরো শেষ হয়ে গেছিল। যখনই আবার নতুন করে গম দেওয়া চালু হয়েছে সবাই কিন্তু নতুন করে আবার একটা ইনকামের স্বপ্ন দেখছে। তো সেই ভাইদের স্বপ্ন পূরণের জন্যই কিন্তু আমরা নিয়ে এসেছি ভ্যারাইটি অফ পালভারাইজার। আমাদের কাছে 1 HP থেকে শুরু করে 30 HP পর্যন্ত বিভিন্ন রকমের, বিভিন্ন রেঞ্জের, বিভিন্ন রকম ইলেকট্রিক কানেকশন এবং বিভিন্ন রকম প্রোডাকশন ক্যাপাসিটি পালভারাইজার রয়েছে। এখানে তো 4টে মেশিন রয়েছে। 4টে মেশিন কি একই রকমের মেশিন? 4টের কাজ একই, কিন্তু 4টে ভ্যারাইটি আছে। তার মানে হর্স পাওয়ার অনুযায়ী এবং এর ক্যাপাসিটি অনুযায়ী এবং প্রাইস রেঞ্জ অনুযায়ী প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা রয়েছে। এখানটাতে দেখতে পাচ্ছেন এটা 3 HP, এটা কিন্তু 3 HP প্রিমিয়াম। আচ্ছা, আমাদের কাছে 3 HP রেগুলার মডেলও রয়েছে, যারা একটু কম বাজেটের মধ্যে চাইছে 3 HP রেগুলার মডেল পেতে পারে। এটা 3 HP রেগুলার নয়, এটা প্রিমিয়াম। এটা ডবল চেম্বারের আছে, প্রিমিয়াম 10টা ব্লেডের আছে। আচ্ছা, এটা আছে প্রিমিয়াম সিঙ্গেল চেম্বার, মানে এটা আপনার 6টা ব্লেড আছে। ঠিক আছে, এটা 6টা ব্লেড আছে। এটাতে আপনার দেখবেন এটাতে 10টা ব্লেড আছে। আচ্ছা, 6টা ব্লেড আর 10টা ব্লেডের মধ্যে পার্থক্য কি আছে? এটা ডবল চেম্বার রয়েছে, এতে প্রোডাকশনটা বেশি হয়। আচ্ছা, সিঙ্গেল চেম্বারের মধ্যে প্রোডাকশনটা একটু কম হয়। সিঙ্গেল চেম্বার গুলোতে মোটর মোটামুটি নরমাল থাকে, ডবল চেম্বারের মোটরগুলো একটু হেভি থাকে। কিন্তু মেশিনের হাইট তো দুটোরই একই রয়েছে। হ্যাঁ, হাইট একই থাকলে এর চেম্বারের হাইট কিন্তু একই নেই। এটা সিঙ্গেল চেম্বার আছে, এটা ডবল চেম্বার। এখানে একটা চেম্বার রয়েছে, এখানে একটা চেম্বার রয়েছে। এটা ডবল চেম্বার রয়েছে, ডবল চেম্বার রয়েছে। আর এটা রয়েছে আপনার সিঙ্গেল চেম্বার। এটা সিঙ্গেল চেম্বার রয়েছে। এটা আমাদের কাছে রয়েছে 4 HP ডবল চেম্বার। আচ্ছা, দেখুন এটা আমাদের কাছে রয়েছে 4 HP ডবল চেম্বার। কটা ব্লেড এটা রয়েছে? 10টা ব্লেড রয়েছে, সামনে 6টা, পিছনে 4টে, 10টা ব্লেড। এবং এই যে টিথ বা দাঁত গুলো রয়েছে এগুলো এসএস কাস্টিং এর দাঁত রয়েছে। এসএস কাস্টিং এর আপনার রয়েছে, এসএস এর আপনার ব্লেড রয়েছে। ঠিক আছে, এগুলো তো একবারে ফুড গ্রেডের স্টিল না? জাম্বো বডি, আপনি বুঝতে পারছেন হাইট, এই আমার এতটা হাইট রয়েছে। আচ্ছা, এইগুলো তো তার জং পড়ার কোনো ভয় নেই। এটা পিওর এসএস এর রয়েছে, এগুলো রাস্তার কোনো ব্যাপার নেই। আমি 10 বছর ধরে এইসব মেশিন ব্যবহার করতে পারবেন। তো এটা আমরা এখন ডেমো হিসাবে দেখানোর জন্য আমরা রেখেছি। তবে এই সেম মেশিন কিন্তু আমাদের কাছে 1 হর্স পাওয়ার থেকে 30 হর্স পাওয়ার, মানে 30 হর্স পাওয়ার, যারা 1 হর্স পাওয়ার ধরুন অনেকেই আছে বাড়িতে ভাঙাতে চায়। এখানে শর্টে দেখিয়ে দিই, এইখানটাতে দেখুন, আমি দর্শকদেরকে দেখাতে পারবেন। এই যে এইগুলো, এই যে বাড়িতে ছোট্ট ফ্রিজের মতো দেখতে, একদম ফুল সেফটি, চারদিকে ব্লক করা। এগুলো তো ঘরে রেখে দিলেও মনে হয় ঘরের কোনো আসবাবপত্র রাখা আছে। শুধু গম ভাঙানো নয়, এ থেকে আপনি চালের আটা বানাতে পারবেন, বাচ্চাদের জন্য ফিড বানাতে পারবেন, পোল্ট্রি ফিড বানাতে পারবেন। যত রকমের গুঁড়ো মশলা আছে, হলুদ, লঙ্কা, জিরে, মরিচ, সব রকম গরম, মানে যত কিছু পাউডার করা যায় লোহা বাদ দিয়ে, ছাতু, চিনি গুঁড়ো সব ওর মধ্যে হবে। এই যে মেশিনটা রয়েছে, এটা ঘন্টায় কতটা আপনার গম ভাঙাতে পারে? মোটামুটি 8-10 কিলো থেকে শুরু করে ঘন্টায় 300 কেজি প্রোডাকশনের মেশিন। আচ্ছা, এই মেশিনটা মোটামুটি এটা প্রত্যেকটা ক্যাপাসিটি আলাদা, কোনটা 20 কিলো, কোনটা 25 কিলো, কোনটা 28 কিলো, কোনটা 30 কিলো। প্রত্যেকটা তার চেম্বার, তার ব্লেডের সংখ্যা, তার মোটরের ওজন, অনেক কিছু ভ্যারাইটির উপর ডিপেন্ড করছে। এবং অ্যাকচুয়াল আমরা একদম অ্যাকুরেট বলতে পারি, তার কারণ হচ্ছে আমাদের কাছে দেখবেন এখানে জালি, এই যে জালি দেখুন, এখানটাতে 1 নম্বর জালি রয়েছে, 2 নম্বর জালি রয়েছে, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। আচ্ছা, এই জালিগুলো কি মেশিনের সাথে ফ্রি? হ্যাঁ, জালিগুলো একটা পুরো সেট থাকে, 7টার মতো জালি থাকে আমাদের কাছে সেটে। তো জালি
যেরকম জালি লাগাবেন, বেশি ঘন হলে প্রোডাকশন একটু কম হবে, একটু কম ঘনত্বের জালি হলে সেগুলো আপনার প্রোডাকশন বেশি হবে। আচ্ছা, এই মেশিনের নিচে যে আপনার কন্টেনারটা রয়েছে এটাও কি মেশিনের সাথে ফ্রি? আমাদের একটা মেশিনের সাথে এই যে এটা 2-in-1 2-in-1 পালভারাইজার বলে, এতে এই একটা হপার, ধরুন যেগুলো লঙ্কা, হলুদ, বড় বড় আইটেম, ওগুলো আমাদের এইখান থেকে ঢোকে না, তখন কি হয় আমরা এখান থেকে গম বা ছোট ছোট, আচ্ছা, উপরেও একটা ট্যাঙ্কি রয়েছে না? হ্যাঁ, উপরেও একটা রয়েছে, আর সামনে থেকে বড় বড় আইটেম গুলো দেওয়ার জন্য। বড় বড় আইটেম বলতে যেমন হলুদ, বড় হলুদ, লঙ্কা, হাড় যেগুলো ওখান থেকে যাবে না, সেগুলো এখান থেকে আপনারা দিতে পারবেন, ফিটিং করতে পারবেন। এটা 2-in-1, এটা একটা। তবে বন্ধুরা আপনাদের জন্য বলছি, যারা বাড়িতে বসিয়ে গম ভাঙিয়ে কিন্তু ইনকাম করতে চাইছেন, এটা একটা সুবর্ণ সুযোগ, দারুণ একটা টাইম। অনেকেই কিন্তু এই ব্যবসা করে আগে দৈনন্দিন কিন্তু একটা ভালো টাকা উপার্জন করতেন। এই 4 বছর, প্রায় 3.5-4 বছর হয়ে গেলো সেই ব্যবসাগুলো বন্ধ হয়ে গেছিল। তারা কিন্তু আবার, যারা পুরানো ব্যবসায়ী তারা এই ব্যবসার মজাটা বোঝেন, তারা কিন্তু আবার আসছে আমাদের কাছে নতুন মেশিন নিতে। আচ্ছা, দামটা কি বলা যাবে? দাম আমাদের কাছে যারা বাড়ি মানে ডোমেস্টিক আছে, মানে বাড়ির কাজ করার জন্য, তাই হলো 12,000 টাকা 13,000 টাকা থেকে স্টার্টিং আছে। মানে এই মেশিন গুলো 12,000 টাকা থেকে শুরু? হ্যাঁ, আমাদের কাছে প্রায় 150 ক্যাটাগরির মেশিন রয়েছে। সবকিছুই জানলাম, আপনাদের মেশিনের কেমন কোয়ালিটি রয়েছে সেটাও তো আমার দর্শক বন্ধুদের একটু দেখানো দরকার। উপর থেকে চকচক করলেই তো শোনা হয় না। কে মেশিনারিজের আপনি এই লোগোটা দেখতে পাচ্ছেন, সাইডে বলুন, সামনে বলুন, আমাদের লেজার কাটিং এ কিন্তু লোগো করা রয়েছে। এই লোগো যেখানে থাকবে আপনি বুঝতে পারবেন প্রিমিয়াম পালভারাইজার। এগুলো কি আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয়? নিজস্ব ফ্যাক্টরিতেই তৈরি হয়। আমাদের মোটরের যে কোয়ালিটি, একটা পালভারাইজার মেইন পাওয়ার হচ্ছে মোটরে। আচ্ছা, আমাদের মোটরের যে কোয়ালিটি 100% পিওর কপারের। এবং এই পালভারাইজার বলতেই কিন্তু সকলে একটা ভুল ধারণা ভাবে, যেখান থেকে খুশি একটা পালভারাইজার গম ভাঙালেই হলো, কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে দেখায় এক সপ্তাহ 15 দিন পরে মোটর ফুস করে চলে যাচ্ছে। বেশি লোড দিয়ে দেখছে কাস্টমারের অনেক গমের লাইন আছে, একটু তেড়ে দম দিয়ে দিলাম, দম দেওয়ার পরে দেখছে মেশিন ফুস করে। মানে এর জন্য তেড়ে দম দেয়, কারণ যাতে জলদি হয়, বেশি হয়, জলদি হয়। এখানে কোনো কন্ট্রোল সিস্টেমও ঠিকঠাক কাজ করে না। কিন্তু আমাদের মেশিন 100% সেফটি, আমাদের মোটর 100% কোয়ালিটির মোটর। সবথেকে বড় কথা, আমি যে পয়েন্টস গুলো বলছি, পালভারাইজার কেনার আগে এই পয়েন্টস গুলো আপনাকে বিশেষ করে খেয়াল করতে হবে। আপনারা কি মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি দেন? 100%। আমাদের যে মোটর আছে, মোটর যদি জ্বলে যায়, আপনি পিস টু পিস রিপ্লেসমেন্ট, মানে আপনি মোটর নিয়ে ছুটোছুটি করবেন, মোটর কবে সারাবে, আপনার গম পড়ে রয়েছে, কাস্টমার গালিগালাজ করবে, এরকম নয়। আপনি মোটর খুলে নিয়ে আসবেন, এখান থেকে মোটর চেঞ্জ করে নিয়ে চলে যাবেন সঙ্গে সঙ্গে। মানে আপনারা ডাইরেক্ট মোটর পাল্টে করে দেন? চেঞ্জ, পুরো চেঞ্জ, কোনো রিপেয়ারিং করা, তাহলে তো গ্যারান্টি হয়ে গেল। হ্যাঁ, এক প্রকার গ্যারান্টি। কিন্তু আমরা সেটাই সার্ভিস দেবো, কারণ হচ্ছে এই কাজটা সবসময় চাপের কাজ। সবসময় কাস্টমারের দেখবেন ব্যাগের লাইন থাকে, আপনি একদিন দুদিন পরে থাকতে পারবেন না। দ্বিতীয় কথা, আমাদের এই যে চেম্বারগুলো অনেক এক্সপেন্সিভ চেম্বার। এই চেম্বার কোনো কারণে যদি ফেটে যায়, ধরুন কোনো কারণে ফেটে গেছে ম্যানুফ্যাকচারিং ডিফেক্টের জন্য, এই চেম্বার অনেক হেভি কোয়ালিটির চেম্বার রয়েছে। যদি কোনো কারণে ফেটে যায়, 1 বছরের মধ্যে পিস টু পিস রিপ্লেসমেন্ট। মানে এই চেম্বার ফেটে গেলে পুরো চেম্বারটা রিপ্লেস করে দেবেন? দিয়ে দেবো। তারপরে কথা হচ্ছে, এই যে বিটার গুলো অনেক এক্সপেন্সিভ, এগুলো এসএস এর বিটার, যদি কোনো কারণে ম্যানুফ্যাকচারিং ডিফেক্টের কারণে ভেঙে যায়, 1 বছরের মধ্যে পিস টু পিস রিপ্লেসমেন্ট। ভাঙা ব্লেড আনবেন, ভাঙা ব্লেড নিয়ে চলে যাবেন। এই যে মোটরের রিপ্লেসমেন্ট, এই যে বিটারের রিপ্লেসমেন্ট, এই যে চেম্বারের রিপ্লেসমেন্ট, এইগুলো সবথেকে বড় ব্যাপার আমাদের পালভারাইজারে। আমাদের এইগুলোই হচ্ছে মেন আমাদের পয়েন্ট, যে আপনি যখন পালভারাইজার কিনবেন এই ফেসিলিটিস গুলো কে দিচ্ছে সেটা দেখবেন। আমরা এইসব মেশিনে বেশিরভাগ এক্সপেন্সিভ স্টার্টার দিচ্ছি। এক্সপেন্সিভ স্টার্টারের মধ্যে দেখতে পাবেন ডিজিটাল মিটার রয়েছে, যেখানে ভোল্টেজ, অ্যাম্পিয়ার, আপনার কত লোড অ্যাম্পিয়ার আমরা বলে দেবো যে এই মেশিন এত অ্যাম্পিয়ারে চালাবেন, আপনি কন্ট্রোল করার জন্য অত অ্যাম্পিয়ারেই চালাতে পারবেন। তারপরে ওভারলোড হয়ে গেলে, ধরুন আপনার কন্ট্রোলে নেই, বুঝতে পারছেন না, বেশি গম ঢুকে গেছে, আমার এখানে সেন্সর রয়েছে, ওভারলোড হওয়া মানে মোটর বন্ধ হয়ে যাবে। কারণ যারা এই কাজগুলো করবে কম বেশি ভুল তো হবেই। হ্যাঁ, তার জন্য ফুল সেফটি রয়েছে। এবং এখানে স্টার্টারের সুইচ, অন অফ এর সুইচ রয়েছে। তো এই সমস্ত ফিচার্স গুলো কিন্তু একদম দারুণ ফিচার, দারুণ কোয়ালিটি আমাদের মেশিনের মধ্যে রয়েছে। এবং আরো একটা জিনিস, অনেকের দাঁত গুলো ঘন ঘন ক্ষয়ে যায়, এই যে দাঁতটা রয়েছে, এই দাঁতগুলো এগুলো স্টিলের দাঁত রয়েছে, ঠিক আছে, এগুলো হওয়ার ভয় খুব কম। এবং সব থেকে বড় কথা, আপনি ইন্ডিয়ার যে কোনো পার্টে বসে থাকুন, আপনি আজকে পালভারাইজার নিয়েছেন, আপনার 3 মাস পরে কোনো জালির দরকার, 6 মাস পরে জালির দরকার, 2 বছরের পরে জালি দরকার, 5 বছর পরে জালির দরকার, শুধু একটা ফোন করবেন, জালি আপনার ঘরে, পার্টস আপনার ঘরে, আপনাকে আসতে হবে না দ্বিতীয়বার। সারা মানে হোম ডেলিভারি হয়ে যাবে, সব হোম ডেলিভারি, প্রত্যেকটা পিস টু পিস পার্ট সব আপনি পাবেন। কোনো প্রবলেম হলে লাইভ ভিডিও কলে সাপোর্ট পাবেন। মানে পালভারাইজারে আমরা বেস্ট কিং মেকার হতে চাইছি এই মার্কেটে। আমরা চাইছি পালভারাইজার যখন আমাদের কাছ থেকে নেবে, কাস্টমার থেকে পিস অফ মাইন্ড, শুধু তার গম ভাঙে আটা বানাবে, তার কোনো আর হেডেক নেই। এবার আমরা মেশিন ডেমো করে দেখাবো। সর্বপ্রথম এই চেম্বার এইভাবে লক থাকে, আমরা লকটাকে খুলে, আচ্ছা, একেবারে সহজ সিস্টেম, একদম সহজ। আপনি জালি নাম্বার, এটা এ বাবা, জালি খুলে গেল। হ্যাঁ, 1 নম্বর 2 নম্বর যে জালি, এবার 1 নম্বর দিতে খুব ঘন হবে। আচ্ছা, এখন 1 নম্বর জালিতে, আচ্ছা, গমের জন্য কত নম্বর জালি প্রয়োজন?
কেউ একে চালায়, কেউ দুয়ে, কেউ আড়াই, বিভিন্ন জন বিভিন্ন এরিয়াতে লোকের চাহিদা আলাদা আলাদা। আচ্ছা, এবার যেমন চাহিদা হবে সেই রকম জালি দিয়ে আপনি তাকে প্রোডাকশন বার করে দেবেন। আমরা আজকে কত নম্বর জালি দিয়ে চালাবো? এতে আপাতত আমি 1 নম্বর জালিটা লাগালাম দিয়ে। আচ্ছা, গম নিয়ে এসেছেন তো? গম আছে আমাদের এখানে, আমরা জারের মধ্যে কিছুটা গম রেখেছি। এবার আমরা মেন হপারটা খুলবো, আমাদের কানেকশন ওর মধ্যে দেয়া রয়েছে, আমরা এখনো অন করিনি মেন হপারটা। আচ্ছা, এই যে অন মেশিন হয়ে আছে কিন্তু এখনো লাইন দেওয়া হয়নি, আওয়াজ পাচ্ছেন না আপনারা? অফই দেখাচ্ছে, অফ আছে। আচ্ছা, এই দেখুন ভোল্টেজও শো করছে, এখানে ভোল্টেজ শো করছে কিন্তু মেশিন অফ আছে। আচ্ছা, তো এখানে এটাতে ঢালা হবে? হ্যাঁ, আমরা এখানে কিছুটা। আচ্ছা, এই ঢালার পরে কি কোনো অ্যাডজাস্ট করতে হবে? এখানে এই যে এটা রয়েছে, এই যে বলছি আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো। এইবার আমার এখানে রেগুলেটর যেটা রয়েছে এটা আমরা লক রাখবো, আমাদের দুটো এখানে কি বলে ছিটকিনিও বলতে পারেন, লক বলতে পারেন, এখানটা শাটারও বলতে পারেন, শাটার বলতে পারেন। এটা আমরা বন্ধ রাখবো, এটা খুলে দেবো, তাহলে মেন হপারের মুখ পর্যন্ত, আমাদের চেম্বারের মুখ পর্যন্ত গমটা চলে গেল। আচ্ছা, এবার আমরা মেশিন অন করবো, জাস্ট বাটনটা প্রেস করলে মেশিন অন হয়ে গেল। আচ্ছা, এক বাটনেই? হ্যাঁ। আচ্ছা, তাহলে গম কি আগে ঢেলে নিতে হবে? হ্যাঁ, এবার আমি একটা জিনিস আপনাকে খেয়াল করতে, আমি এটা জাস্ট সামনে নিয়ে আসছি, ঠিক আছে? এইখানটাতে দেখুন লোড কিন্তু 4.5, মানে ফাঁকা আমার চেম্বার রয়েছে, চেম্বারে কিছু নেই, কেমন? এবার আমরা এখান থেকে কিন্তু গেটটা আস্তে আস্তে খুলবো, ঠিক আছে? গেট যত, আচ্ছা, গেট খুলে দিলেন মানে লোড বেড়ে গেল, তার মানে গমটা আস্তে আস্তে চেম্বারের মধ্যে ঢুকছে। আচ্ছা, লোড করছে, এই লোডটা এখানে আস্তে আস্তে আমি যত এইভাবে খুলবো, আপনি দেয়ালে লাগিয়ে রেখে দেবেন, যেখানে কাজ করবেন ওয়ালের মধ্যে লাগিয়ে রাখবেন। এবার যত আস্তে আস্তে ছাড়বেন দেখুন এখানে লোড আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা, তার মানে আপনি এখান থেকে সেটিং করছেন, মিটারে সব দেখা যাচ্ছে। হ্যাঁ, যে আমার কতটা গমের প্রেসার যাচ্ছে আমি এখানে সব কন্ট্রোল করতে পারবো। এইভাবে আমরা আস্তে আস্তে গেটের মুখটা খুলবো, যত এখানে গেটের মুখ খুলবো তত এদিকে লোডটা শুরু করে বাড়তে থাকবে। এই 1 কেজি গম ভাঙাতে কতটুকু সময় নেবে? এটা ডিপেন্ড করছে মডেলের উপরে, যেমন মডেল নেবে তেমন। আচ্ছা, এই যে মডেলটা দিয়ে ভাঙাচ্ছেন এটা মোটামুটি এই মডেলেতে প্রায় 25 কেজির মতো ঘন্টায় ভাঙা। 25 কেজি ঘন্টায়? এখানে লোডটা আমাদের আচ্ছা, 10 2 10 4 এরকম রয়েছে। চাইলে আমরা আরো লোড বাড়াতে পারবো, আমরা 15 পর্যন্ত। আচ্ছা, এখান থেকে লোড বাড়ানো কমানো যাবে, এই এখান থেকে ঢুকছে। এবার দেখুন গম ওইখান থেকে অলরেডি ঢুকছে, চেম্বারের মধ্যে ভাঙানো হচ্ছে। ভাঙিয়ে এই যে আমাদের আটার কালেক্টর রয়েছে, এখানে মাইক্রো ফাইবার যে ক্লথটা রয়েছে, মাইক্রো ফাইবার ক্লথের মাধ্যমে আমাদের এই ট্যাঙ্কে গিয়ে আটা জড়ো হচ্ছে। এবার আমরা এই সামান্য গম আমরা দিয়েছি, যেটা অলরেডি শেষ হয়ে এসছে। এই শেষ হয়ে গেলেই কিন্তু আমরা চেম্বার খুলে দেখবো যে কত সুন্দর ফাইন আটা হয়েছে। ছোট্ট একটা জায়গা দেখুন, রানিং অবস্থায় বেশি আমরা এদিক ওদিক করতে পারছি। আচ্ছা, মেশিন চলছে, মেশিন সরাচ্ছেন, বন্ধ হচ্ছে না, লাগানো আছে, কোনো ব্যাপার নয়, এটা খুবই ইজি। আর দেখুন এদিকে গম আমার শেষ হয়ে এসছে। আর বন্ধুরা আপনাদেরকে একটা বলি, এটা কিন্তু ডবল হপারের মেশিন রয়েছে। এবার আমরা দেখুন এর মধ্যে কিন্তু অলরেডি মানে দারুন আটা ভেঙে কিন্তু রেডি হয়ে গেছে। এই যে কন্টেনারটা আপনারা ফ্রিতে দেবেন, সেই কন্টেনারের ভিতরেই কিন্তু আটা চলে গিয়েছে, একটা দানাও কিন্তু বাইরে পড়েনি। আর কত সুন্দরভাবে ফিনিশিং হয়েছে বা খারাপ ভাবে হয়েছে সবটাই দেখবো যে কতটা ভালো হয়েছে। এই যে দেখুন, এই বন্ধুরা আটা তৈরি হয়েছে। যদি আপনি চান অ্যারোরুটের মতো আটাও হবে এখান থেকে, দারুন ফাইন। এবার এটা 1 নম্বর জিরো জালি দিয়ে ভাঙাতে চাইলে জিরো জালি আরো ফাইন হবে। এর থেকেও মানে জিরো করা যায়? হ্যাঁ, করা যায়, কিন্তু সেগুলো লোক পছন্দ করে না। এটা 1 নম্বরে আছে, লোক 2 নম্বরে আটা খায়, ঠিক আছে? 2 নম্বরে বেশি পছন্দ। আচ্ছা, এটা দিয়ে এখন সবাই রুটি করে খেতে পারে? একদম 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 ফাইন। আর এটা পুরো হাইজিনিক, মানে এর মধ্যে কোনো রকম যে দানা পাথর ভেঙে আসা এই ধরনের কোনো কিছু নেই, প্রচন্ড হাইজিনিক। এইটা এখান থেকে ঢাকা দিয়ে দিলাম, আর কোনো মানে ভিতর থেকে চেম্বারে একদম মাইক্রো ফাইবারের ভিতর থেকে একদম ট্যাঙ্কে গিয়ে জমা হচ্ছে, কোনো ধুলো পড়ার বা কিছু আসার জায়গা। আচ্ছা, এই গম ভাঙানো হয়ে গেল আমার, এবার কি মেশিনটাকে পরিষ্কার করে রাখতে হবে? মেশিন যদি আপনি পরিষ্কার করতে চান এটা কি খুব ইজি। কিভাবে পরিষ্কার করব? এই তো চেম্বার খুলবেন, আপনার দেখুন নেই কিছু, অলরেডি সামান্য কিছু আছে। আচ্ছা, পরিষ্কার করার কিছু দিচ্ছেন আপনারা? হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে এই যে দেখুন এর নিচেতে রাখার জন্য অ্যান্টি ভাইব্রেশন প্যাড রয়েছে, এই ধরনের আমাদের কাছে ব্রাশ রয়েছে, ব্রাশ দিয়ে পরিষ্কার করার জন্য সবকিছু ব্যবস্থা। আপনাকে বাইরে থেকে কিছু লাগবে না, শুধু আপনি প্লাগ এন্ড প্লে, প্লাগ দিলেই চলবে। আর এর মূল টেকনোলজি হচ্ছে এই ভিতরটাতে। আচ্ছা, আর এই রয়েছে বন্ধুরা গম, আর কত সুন্দর ভাঙানো হয়েছে। আপনাদেরকে কিন্তু আর বাজার থেকে আটা কিনে খেতে হবে না, এবার ঘরে বসেই আপনারা ভাঙাতে পারবেন, সাথে বিজনেসও করতে পারবেন। একদম একদম। দাদা, ডেমো যা দেখালেন আপনি, সত্যি অসাধারণ ডেমো, একেবারে সহজভাবেই আমরা দেখালাম আপনাদেরকে বন্ধুরা। তাহলে দাদা, এই মেশিনগুলো কত টাকা থেকে শুরু হচ্ছে, ম্যাক্সিমাম কত অবধি যাচ্ছে? আমাদের ডোমেস্টিক মেশিন 12-13 হাজার থেকে শুরু করে এখন মাত্র 12,000-এ? হ্যাঁ, সেগুলো ডোমেস্টিক ইউজ। কমার্শিয়ালি মোটামুটি 20-25 হাজার থেকে স্টার্টিং করে এখন 1-1.5 লাখ টাকা পর্যন্ত আছে মেশিন। যদি কোনো বন্ধু এই মেশিন নিতে চায় তাহলে কি করে নিতে পারবে আপনার এখান থেকে? মেশিন নেওয়ার জন্য প্রথমে তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন। অবশ্যই। আমাদের কোম্পানির নাম কে মেশিনারিজ, যেটা কুলগাছিয়া, হাওড়া জেলায় কুলগাছিয়া রেল স্টেশনের একদম কাছে, কুলগাছিয়া স্টেট ব্যাংকের অপোজিটে। স্টেশন থেকে মাত্র 3 থেকে 4 মিনিটের হাঁটা পথের দূরত্ব। হাওড়া থেকে
বা মেদিনীপুরের দিক থেকে যে কেউ ট্রেনে সহজেই কিন্তু আসতে পারেন কুলগাছিয়া স্টেশন। বাসে করে ধর্মতলা বা হাওড়া থেকে আসতে পারে, মেদিনীপুরের দিকে যাচ্ছে কোনো বাসে উঠে আপনি কিন্তু কুলগাছিয়া নামতে পারেন। আবার মেদিনীপুরের থেকে আপনি হাওড়ার দিকে যাচ্ছে যে কোনো বাসে উঠে বা ট্রেনে উঠে কিন্তু কুলগাছিয়া নেমে অনায়াসে কিন্তু হাঁটা পথে আপনি চলে আসতে পারেন। আপনাদেরকে আমি দেখালাম এই মেশিনগুলো, যে মেশিনগুলো গম ভাঙানোর মেশিন, আপনারা বাড়িতে নিয়ে কিন্তু অনেক সহজভাবেই একটা উপার্জনের রাস্তা তৈরি করতে পারেন, যেটা সরকার আপনাদেরকে সুযোগ করে দিয়েছে। রেশনের প্রত্যেকটা দোকানে গম দিচ্ছে।